স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ম্যাট্রিক্সের ভবনে আমরা ম্যাট্রিক্সের একটা পার্ট অলরেডি শেষ করে ফেলেছি। সেখানে আমরা ম্যাট্রিক্সের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্স কিভাবে গঠিত হয়, ম্যাট্রিক্স দেখতে কেমন, ম্যাট্রিক্স ব্যবহারে কোন কোন বন্ধনী প্রয়োজন, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। আজকে আমরা তার দ্বিতীয় পার্ট দেখব। ম্যাট্রিক্স আমরা আগে বলেছিলাম যে ম্যাট্রিক্স কতগুলো ডাটাকে সারি বা কলাম অনুযায়ী সাজানো হয় এবং সেটাকে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং ডাবল বার বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। আজকে আমরা যে জিনিসগুলো দেখবো, দেখো ম্যাট্রিক্স গুণের শর্ত বলতে পারবে, গুণনযোগ্য ম্যাট্রিক্স চিহ্নিত করতে পারবে, গুণন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, দুটি ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে। আজকের টপিকস হচ্ছে ম্যাট্রিক্সের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। মনে রাখবে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আজকের পার্ট। আজকের পার্ট যদি তুমি ভালোভাবে পারো তাহলে এই ম্যাট্রিক্সের পুরো চ্যাপ্টার তুমি ভালোভাবে পারবা এবং তুমি ম্যাট্রিক্সে রাজ করবে। মনে রাখবো আমরা ইতিপূর্বে কিন্তু ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। তো আসো আমরা প্রথমেই দেখব যে কিভাবে আসলে দুটি ম্যাট্রিক্স গুণ করা হয় এবং দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি। আমরা যোগের জন্য শর্ত বলেছিলাম যে দুটি ম্যাট্রিক্স কখন যোগ করা যাবে, যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান হয় তাহলে দুটি ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করা যাবে। তো আসলে দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি, আগে আমাকে শর্ত জানতে হবে। যে কোনো কাজ করার জন্য শর্ত লাগে। যে কোনো কাজ আমরা নিয়মের অধীনে করে থাকি, নিয়মের অধীনে থেকে যে কোনো ধরনের কাজ করতে গেলে যে কোনো কাজ করতে যাওয়ার পূর্বেই আগে তার নিয়মগুলো জানতে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স গুণ করতে যাওয়ার আগেই তার শর্তগুলো সম্পর্কে জানবো। দেখো দুটি ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে যদি প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যার সমান, অর্থাৎ আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে যে তুমি কখন দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবে। কখন দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবে? যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, তাহলেই শুধুমাত্র তুমি গুণ করতে পারবে, না হলে কোনোভাবেই গুণ করা সম্ভব নয়। আসো আমরা দেখি, দেখো এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। এই দুটো ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? তোমাকে প্রশ্ন করলো, তাহলে তুমি কি বলবা? ইয়েস। কেন যাবে আগে আমরা দেখি। দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে দেখো প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারির সংখ্যার সমান, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম গুণবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টে। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো জিনিস কি হলো? এই দুটো জিনিস সমান, তাহলে ম্যাট্রিক্স দুটি গুণ করা যাবে। তোমাকে কিন্তু গুণ করতে বলেনি, তোমার কাছে শুধুমাত্র জানতে চাওয়া হয়েছে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না। ওকে, এবার আমরা দেখি এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। দেখো এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে কেন গুণ করা যাবে? দেখো প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যার সমান। দেখো প্রথম ম্যাট্রিক্সে একটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে একটা সারি। দেখো এখানে কলাম একটা, এখানে সারি একটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলেই শুধুমাত্র গুণ করা যাবে। তাহলে এবার আসো দেখো এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। ইয়েস, যাবে। তাহলে কেন যাবে? দেখো প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যা সমান, এখানে কলাম হচ্ছে 3টে, এখানে সারি হচ্ছে 3টে, তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। এবার আমরা দেখি এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না। ইয়েস, যাবে। তাহলে কেন যাবে দেখি আমরা। প্রথমটির কলামের সংখ্যা দেখো, প্রথমটিতে কলাম আছে 2টা, দ্বিতীয়টিতে সারি আছে 2টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলেই শুধুমাত্র দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে। এবার সেই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। যাবে। কেন যাবে? দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, এখানে কলাম 2টা, এখানে সারি 2টা। এবার সেই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। ন। কেন নয় বলো?
প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারির সংখ্যা সমান হয়। দেখো প্রথমটিতে কলাম আছে 2টা, দ্বিতীয়টিতে সারি আছে 3টা, এই কারণে এই দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে না। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে গুণ করা যাবে কি না। এখন আমরা দেখব যে কিভাবে গুণ করে। এতক্ষণ ধরে আমরা শর্ত দেখছি, এখন আমরা গুণ করব, যে কিভাবে গুণ করে সেটা দেখব। আসো আমরা এই দুটো ম্যাট্রিক্সে গুণ করব। আমরা দেখি এই দুটো ম্যাট্রিক্স কিভাবে গুণ করে। মনে রাখবা এই অঙ্ক যদি তুমি করতে পারো, এই অঙ্ক যদি তুমি করতে পারো, তাহলে তুমি পুরো ম্যাট্রিক্সে কোথাও ঠেকবা না। তুমি ম্যাট্রিক্সে 10 পাবে, সিকিউতে এমসিকিউতে পাবে 4, তুমি ম্যাট্রিক্সে 14 পাবে নিশ্চিত, যদি তুমি এই অঙ্কটা বুঝতে পারো। এই দুটো ম্যাট্রিক্স যদি তুমি গুণ করতে পারো, তাহলে তুমি পুরো ম্যাট্রিক্সে রাজ করবে। ওকে, আসো আগে আমরা ম্যাট্রিক্সের শর্ত আগে দেখবো। দেখো তোমাকে দুটো ম্যাট্রিক্স গুণ করতে দিছে, তুমি কিন্তু প্রথমে দেখবা যে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। তোমারে দুটো ম্যাট্রিক্স গুণ করতে দিছে, তুমি আগে দেখবা, শর্তের মধ্যে ফেলবা, যদি শর্ত পালন করে তাহলে তুমি গুণ শুরু করবে, না হলে কিন্তু তুমি গুণ শুরু করবে না, কারণ তুমি কিছুক্ষণ পরে যাই আটকে যাবে, তুমি সেখান থেকে আর বেরোতে পারবে না, তখন তোমার সময় নষ্ট হয়ে যাবে। তো আসো দুটি ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে যদি প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যার সমান হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলেই শুধুমাত্র দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে। তো আমরা দেখি যে এই দুটো ম্যাট্রিক্স এই শর্তটা পালন করে কিনা। দেখো এই দুটো ম্যাট্রিক্স শর্ত পালন করে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে। তো চলো আমরা গুণ করি। দেখো কিভাবে গুণ করে। প্রথমে তুমি একটা সারি বাছাই করবা। দেখো আমরা এই সারিটা নিলাম, দেখো এই সারি দিয়ে এই কলামকে গুণ। দেখো মনে রাখবা এই অঙ্কটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তুমি সব পারবা। এই জন্য এই অঙ্কটা তুমি একবার প্রয়োজনে বারবার দেখবে এই অঙ্কটা আমি কিভাবে গুণ করছি। দেখো গুণ করার নিয়ম হচ্ছে এই, দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ। দেখো তুমি প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ। দেখো দেখো আমি বন্ধনী দিয়ে দিলাম প্রথম সারি দিয়ে। দেখো প্রথম সারির প্রথম দেখো এই যে 2 দিয়ে 3 কে গুণ হচ্ছে, -1 দিয়ে 5 কে গুণ হচ্ছে। দেখো তোমরা ভালো করে দেখো এই 2 3, দেখো এভাবে পজিশনের সাথে পজিশন। দেখো প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদানকে, দ্বিতীয় উপাদান দিয়ে দ্বিতীয় উপাদানকে। দেখো এরপরে যোগ, দেখো মাঝখানে কিন্তু যোগ হবে। এরপরে দেখো এটা দিয়ে এটা গুণ। ঠিক একইভাবে এবার দেখো আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে ফেলছি। দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে। মনে রাখবো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, এরপরে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ। দেখো আগের মতো দেখো কিভাবে করছি। দেখো তোমরা এটা দিয়ে এটাকে গুণ করে এটা হবে, এরপরে যোগ চিহ্ন, এরপরে এটা দিয়ে এটাকে গুণ হবে। তাহলে আমাদের প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ শেষ। এবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে ভালোভাবে দেখবে তোমরা। তাহলে দেখো কিভাবে গুণ করছি, এটা দিয়ে এটাকে গুণ। দেখো ঠিক একইভাবে এটা দিয়ে এটাকে গুণ হবে। দেখো যোগ চিহ্ন হবে সবসময়, মাঝখানে যোগ সব সময়। তাহলে প্রথম সারির কাজ শেষ। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে। এবার আসো দ্বিতীয় সারির কাজ। দ্বিতীয় সারি দিয়ে আবার একইভাবে প্রথম কলামকে। দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে আগের মতো। দেখো পজিশনের সাথে পজিশন। দেখো প্রথমটা দিয়ে প্রথমটাকে, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে। একবার সহজ, শুধু জিনিসটা একটু মাথায় রাখবা যে কিভাবে আগে তুমি শুরু করবা। আসো দেখো প্রথমটা দিয়ে প্রথমটাকে, মাঝখানে যোগ চিহ্ন, এরপরে দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে। হয়ে গেল। তাহলে প্রথম দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম। একইভাবে এবার আসো দ্বিতীয় সারি দিয়ে দেখো দ্বিতীয় কলামকে গুণ। দেখো এটা দিয়ে এটাকে গুণ হবে। দেখো এরপরে মাঝখানে যোগ চিহ্ন, এরপরে এটা দিয়ে এটাকে গুণ হবে। হয়ে গেল। এবার আসো দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ। দেখো এটা দিয়ে দেখো এটাকে গুণ, এরপরে মাঝখানে যোগ চিহ্ন, এটা দিয়ে এটাকে গুণ। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। দেখো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। একবার সহজ। দেখো হয়ে গেল। দেখো এটা কিভাবে হয়েছে। দেখো 6 থেকে 5 গেলে 1। ঠিক একইভাবে দেখো দুইটা যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে দেখো তুমি 25 পাইবা। এই দেখো এটা থেকে তুমি 10 পাইবা, এটা থেকে তুমি 29 পাইবা, এটা থেকে তুমি 1 পাইবা, এটা থেকে তুমি -18 পাইবা। এটাই অ্যান্সার। দেখো গুণ কত সহজ, শুধু সিস্টেম তোমাকে মনে রাখতে হবে যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে এটা পাইবা, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে এটা পাইবা, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করলে এটা পাইবা। ঠিক একইভাবে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে এটা পাইবা, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে এটা পাইবা, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করলে তুমি এটা পাইবা। এরপরে যোগ বিয়োগ করলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। তাহলে প্রথমেই কিন্তু তুমি শর্ত যাচাই করবা। মনে রাখবা প্রথমেই কিন্তু তুমি শর্ত যাচাই করবা, দেন তুমি পদ্ধতি প্রয়োগ করবা। ওকে, এবার আমরা আরেকটা দেখি। দেখো এই দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাকে এবি এবং বি বের করতে বলছে। চলো করি। দেখো এবি, এবি মানে আগে এ থাকবে, পরে বি থাকবে।
তো আগে আমরা দেখবো যে এই দুটো গুণ করা যাবে কিনা। দেখো দুটো ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে যদি প্রথমটির কলামের সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যার সমান হয়। আসো তাহলে দেখো মিলে গেছে, এই যে প্রথমটাতে কলাম আছে 3টা, দ্বিতীয়টাতে সারি আছে 3টা, তাহলে কলাম সারির সাথে মিলে গেছে। মনে রাখবা উল্টা কাজ করবা না, যে তুমি এটার সারি আবার এটার কলাম কোনোদিন মিলে না, তোমাকে সবসময় দেখতে হবে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি। ওকে, গুণ শুরু করি আমরা। দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, আগে ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এবার আসো, দেখো এটা কিভাবে হয়েছে। দেখো প্রথম উপাদান দিয়ে প্রথম উপাদানকে দেখো, এরপরে মাঝখানে যোগ, এরপরে দেখো এটা দিয়ে এটাকে গুণ, দেখো মাঝখানে যোগ, এরপরে দেখো এটা দিয়ে এটাকে গুণ, বাস হয়ে গেল। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে দেখো, দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এটা পাবো, এরপরে মাঝখানে যোগ, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা পাবো, দেখো মাঝখানে যোগ, এটা দিয়ে এটা গুণ করলে এটা পাবো। ওকে হয়ে গেল। এবার দ্বিতীয় সারির কাজ দেখো একইভাবে এটাকে গুণ, দেখো তাহলে কত হবে 4 0 0 মাঝখানে যোগ, দেখো এরপরে 5 দিয়ে গুণ, দেখো এরপরে 6 দিয়ে 0 কে গুণ, দেখো মাঝখানে যোগ। ওকে এবার 4 দিয়ে দেখো 4 দিয়ে 2 কে গুণ, এরপরে যোগ, এরপরে 5 দিয়ে 2 কে গুণ, দেখো এরপরে যোগ, এরপরে 6 দিয়ে -1 কে গুণ, দেখো হয়ে গেল। এবার দেখো আমরা পেয়ে গেলাম, দেখো 2 3 5 12। দেখো এইটা যোগ করলে তুমি 2 পাইবা, এটা যোগ করলে তুমি 3 পাইবা, দেখো এটা যোগ করলে 5 পাইবা, এটা যোগ করলে তুমি 12 পাইবা। দেখো এটাই অ্যান্সার। তাহলে এ আর বি গুণ করলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। এবার আসো বি এ। দেখো দেখো আগে, দেখো আগে কিন্তু বি থাকবে, মনে রাখবা বি এ মানে আগে বি। মনে রাখবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পজিশন কিন্তু একটা বিষয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে পজিশন কিন্তু একটা বিষয়, যেভাবে আছে ঠিক ওভাবে রাখতে হবে, তুমি কিন্তু পজিশন চেঞ্জ করতে পারবে না। যেমন ধরো গুণের সময় 2 × 3 = 6, আবার 3 × 2 = 6, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সত্য নয় যে এ বি আর বি এর সবসময় সমান হবে, এটা কিন্তু সত্য নয়, সমান হইতে পারে নাও হইতে পারে। তো আসলে দুটো ম্যাট্রিক্স গুণযোগ্য হবে যদি প্রথমটি কলামের সঙ্গে দ্বিতীয়টি সারির সংখ্যার সমান। আমরা দেখি, দেখো মিলে গেছে, তো দেখো এটার কলামের সংখ্যা এটা সারির সংখ্যার সমান, তাহলে গুণ করা যাবে। তো আসো আমরা দেখি গুণ, দেখো এই যে এটা দিয়ে এটাকে গুণ, দেখো 0 0 গুণ, এরপর মাঝখানে যোগ, এরপরে 2 দিয়ে 4 কে গুণ, দেখো হয়ে গেল। এবার দ্বিতীয় সারি দেখো, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে দেখো 0 দিয়ে 2 কে গুণ, মাঝখানে যোগ, এরপরে 2 দিয়ে 5 কে গুণ, দেখো এরপর আসো এবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে দেখো, এই 0 দিয়ে 3 কে গুণ, দেখো মাঝখানে যোগ, দেখো এরপরে 2 দিয়ে 6 কে গুণ, হয়ে গেল। এবার দেখো এটা দিয়ে এটাকে গুণ হবে, দেখো তাহলে কত, দেখো 1 দিয়ে 1 কে গুণ, মাঝখানে যোগ, এরপর 2 দিয়ে 4 কে গুণ, দেখো এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে দেখো 1 দিয়ে 2 কে গুণ, মাঝখানে যোগ, 2 দিয়ে 5 কে গুণ, দেখো ঠিক একইভাবে এবার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে দেখো, দেখো 1 দিয়ে 3 কে গুণ করলে এটা হবে, মাঝখানে যোগ, এবার 2 দিয়ে 6 কে গুণ করলে এটা হবে। সিমিলারলি এবার তৃতীয় সারির কাজ, তৃতীয় সারি দিয়ে আমরা এটাকে গুণ করব, দেখো তাহলে কত হবে, দেখো 0 দিয়ে 1 কে গুণ, দেখো এবার মাঝখানে যোগ, -1 দিয়ে 4 কে গুণ, দেখো ঠিক একইভাবে দেখো এটা দিয়ে এটাকে গুণ হবে, দেখো কিভাবে হচ্ছে, দেখো 0 দিয়ে 2 কে গুণ, মাঝখানে যোগ, -1 দিয়ে 5 কে গুণ, দেখো হয়ে গেল। একইভাবে দেখো তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে দেখো, দেখো 0 দিয়ে 3 কে গুণ, মাঝখানে যোগ, দেখো -1 দিয়ে, দেখো 0 দিয়ে 3 কে গুণ, মাঝখানে যোগ, -1 দিয়ে 6 কে গুণ, দেখো হয়ে গেল। আমরা দেখো এটা থেকে এটা পাবো, ঠিক একইভাবে এটা থেকে আমরা এটা পাবো, একইভাবে দেখো এটা থেকে আমরা এটা পাবো, দেখো এটা থেকে আমরা এটা পাবো, দেখো এটা থেকে দেখো এই যে 2, এখানে 10, তাহলে মোট 12, দেখো ঠিক আছে, দেখো এখানে 3, এখানে 12, তাহলে মোট 15, দেখো ঠিক একইভাবে দেখো এখানে কত, দেখো এটা থেকে আমরা এটা পাবো -4, দেখো এখানে কত, এটা থেকে আমরা এটা পাবো, একইভাবে দেখো এটা থেকে আমরা এটা পাবো, তাহলে এটি হচ্ছে বিএ। এখানে থেকে আমরা বিএ বের করে ফেললাম, আমরা এর আগে এবি বের করছি। তো এবার আসলে তোমাকে যে প্রবলেমটা সলভ করতে হবে, দেখো এ যাওয়া আছে বি যাওয়া আছে, তোমাকে এবি এবং বিএ বের করতে হবে।
ঠিক আছে, কিভাবে দেখে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তোমাকে এ বি এবং বি বের করতে হবে। তুমি এই দুটো প্রবলেম অবশ্যই সলভ করবা, মনে রাখবা। এই দুটো প্রবলেম যদি তুমি করতে পারো, পরে অবশ্যই আমাকে দেখাবে। এই দুটো প্রবলেম যদি তুমি নির্ভুলভাবে করতে পারো, তুমি ম্যাট্রিক্সের গুণে আর ঠিকবে না, মনে রাখবা। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একবারে সহজ, যেটা তোমরা গত পার্টে দেখেছো। ম্যাট্রিক্সের গুণ একটু ডিফারেন্ট, কিন্তু তুমি যদি সিস্টেম মনে রাখো একবারে সহজ। ঠিক আছে, তাহলে মনে রাখবা ম্যাট্রিক্সে আর কোনো অপারেশন নাই। ম্যাট্রিক্সের 3 ধরনের অপারেশন, যোগ বিয়োগ গুণ। তো আমরা 3টা পদ্ধতি শিখে ফেলছি। গুণ যদি তুমি মনে রাখবে, প্রায় ম্যাক্সিমাম অপারেশনে কিন্তু গুণ জড়িত। ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু গুণ আছে। সো তুমি যদি গুণটা ঠিক মতো করতে পারো, তাহলে তুমি ম্যাট্রিক্সে 10 পাবে, এটা নিশ্চিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। ম্যাট্রিক্সের গুণ অত্যন্ত ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের গুণ অত্যন্ত ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গুণ যদি তুমি পারো, তাহলে তুমি এই চ্যাপ্টারে 10 পাবে, এটা নিশ্চিত। ম্যাট্রিক্সের গুণ পারার জন্য তোমাকে প্রথমে শর্ত যাচাই করতে হবে যে দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়, তাহলেই শুধুমাত্র দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে, না হলে কোনোভাবেই কিন্তু দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে না। তাহলে দুটো ম্যাট্রিক্স যখন তোমাকে গুণ করতে বলবে, তুমি প্রথমে দেখবা যে তার প্রথমটা কলাম সঙ্গে দ্বিতীয়টা সারির সংখ্যা সমান কিনা। যদি মিলে যায়, তাহলে এবারে তুমি গুণ শুরু করবে। গুণ শুরু করার সময় মানে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এভাবে তুমি গুণ করে যাবে। এবং তুমি বারবার কিন্তু, আমি যে দুটো অঙ্ক সলভ করছি, গুণ করার 3টে অঙ্ক সলভ করছি আমি এখানে গুণ শেখানোর জন্য, তোমরা 3টা প্রবলেমই ভালোভাবে দেখবে। তারপরে আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেটা করবা। এরপরেও যদি তুমি বুঝতে সমস্যা মনে করো, তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে।